শুভ নববর্ষ সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আজ আপনাদের সাথে শেয়ার করছি পান্তা ইলিশ। পান্তা ইলিশ খেয়েছি, ভীষণ ভীষণ মজার একটা খাবার। এটা আপনারা সারা বছরে যে কোনো সময় খেতে পারেন, শুধু যে পহেলা বৈশাখকে কেন্দ্র করেই খেতে হবে এমন কোনো কথা নয়। তো যাই হোক, মিশন তো একদম সকাল থেকেই শুরু করে দিয়েছি। ভোরবেলা উঠেই আসলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে এরপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা যখন ঠান্ডা হয়ে এসেছে, এটাকে আমি যেহেতু পান্তা ভাত বানাবো, তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি যে ভাতের ভিতরে কোনো দলা আছে কিনা। তো ভাতের দলাগুলো ভেঙে আমি একটা ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে রাখবো। এরপরে চলে আসলাম রান্নায়। আর পান্তা ইলিশের যে আয়োজন, সবার প্রথমে সেটা হচ্ছে ইলিশ মাছ। তো এখানে আমি 2টা ইলিশ মাছ বের করে নিয়েছিলাম, তো পরবর্তীতে 2টা আর কাটা হয়নি, একটাই নিয়েছি কারণ এতেই হয়ে যাবে এই কারণে। তো এখানে আমি মাছগুলো নিয়েছি এবং সেই সাথে মাছের গায়ে আমি এখানে হলুদ, এরপরে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, লবণ, সেই সাথে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলোকে বেশ কিছু সময়ের জন্য আমি মাখিয়ে রাখবো। এভাবে মাছটা মাখিয়ে রাখলে কিন্তু খেতেও ভীষণ মজার হয়। তো আমি কিন্তু এভাবে মাছ মাখিয়ে রেখে আমার হাতে যে অন্য কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তো আসলে ইলিশ মাছ যেহেতু আমাদের দেশের জাতীয় মাছ, এই মাছটার তো সবসময় জনপ্রিয়তা রয়েছে। আর এই মাছটা কিন্তু কম বেশি সবাই খেতে পছন্দ করে, আমরাও কিন্তু তার ব্যতিক্রম না। তো যাই হোক, এখানে কিন্তু জিসানের বাবা বলেছিল 2টা মাছ নিতে। তো সে বলেছে সে নাকি একদম 2-3 পিস মাছ দিয়ে তারপরে ভাত খাবে। তো আমি বললাম আচ্ছা, তুমি তো আগে খেয়ে নাও, তারপরে দেখা যাবে। তো যাই হোক, ছেলের বাবা তারা কিন্তু 2 পিস করেই খেয়েছে, যেহেতু পান্তা ভাত দিয়ে খাওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তার পাশাপাশি তো লেস মাথা এগুলোও ছিল। আর সেই সাথে দেখতেই পেয়েছেন মাছটাতে কিন্তু সামান্য পরিমাণ ডিমও হয়েছে। তো এরপরে কিন্তু আমি আমার কাজ সেরে নিয়েছি। এরপরে ইলিশ মাছ ভাজি করার জন্য অবশ্যই সরিষার তেল দিতে হবে। এরপরে যেহেতু শুকনো মরিচ তো লাগবেই, পান্তা ভাত বলে কথা, তো আমি কিছু শুকনো মরিচ এভাবে টেলে নিয়েছিলাম। তো শুকনো মরিচ টেলে নিয়ে এরপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো যদি একত্রে দিতে যাই মাথা, তাহলে দেখা যাবে আসলে ভাজার সময় একটু সমস্যা হয়। তো সেজন্য আর কি মাথাটা পরে দিব। তো খুবই হালকা আছে, কিন্তু আমি মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছিলাম। তো ইলিশ মাছ ভাজার সময় একটু হালকা আছে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। তো যাই হোক, সব মাছের মধ্যে আকর্ষণ ছিল ইলিশের ডিম। তো কম বেশি কিন্তু সবাই ইলিশের ডিম খেতে পছন্দ করে। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আবার একটা একটা করে তুলে নিচ্ছি। আসলে পান্তা ইলিশ খুবই মজার একটা খাবার, আর যারা খায় তারা তো জানেই যে এটা কতটা মজার। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে নয়, এটা কিন্তু সারা বছরই খাওয়া যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমি মাছগুলো তুলে নিয়েছি। আর মাছের যে মাথা ছিল সেই মাথাটাও কিন্তু পরে এখানে দিয়ে দিয়েছি, অর্থাৎ মাছের মাথাটাও আমি ভাজি করে নিচ্ছি। আর এভাবে একদম কড়া ভাজি করলে কিন্তু ভাত ছাড়াই মুচমুচে খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। আর এই তো মাছ ভাজার ফাইনাল লুকটা একটু শেয়ার করছি। এপাশে তো আমি আলু সিদ্ধ দিয়েছিলাম, সে আলু ভর্তাও করে নিয়েছি। আলু ভর্তায় কিন্তু সরিষার তেল ব্যবহার করাতে এতটা লোভনীয় লেগেছিল। আর পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই রেখেছি, এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি। এই তো খাবো বলে প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই ভাতটা হচ্ছে একদম অরিজিনাল পান্তা, অর্থাৎ আগের দিনে যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটা রয়ে গিয়েছে। তো আমি আবার ভাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই তো যেহেতু খাবো, এখানে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, এরপরে মাছ, সেই সাথে আলু ভর্তা তো অসাধারণ হয়েছিল, কি বলবো।
কবে যে লাস্ট আলু ভর্তা খেয়েছি আসলে বলতে পারবো না। ভীষণ ভীষণ মজার হয়েছিল। আমার ছেলে আলু ভর্তা খেতে চায় না, কিন্তু সে নিজে খেয়ে প্রশংসায় পঞ্চমুখ যে আম্মু অনেক মজা হয়েছে। তো এরপরে ইলিশের ডিমও নিয়েছি, পেঁয়াজ তো রয়েছে, ভীষণ মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। কে কে পান্তা ইলিশ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।